আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের ধারাবাহিক ক্লাস স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর উপর ৪র্থ ক্লাস নিয়ে। তো তোমরা জানো যে পূর্ব শিডিউল অনুযায়ী আজকে হবে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর উপর মেগা ক্লাস। তো এই ক্লাসটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল engineeringpathshala.com। তো তোমরা এই জায়গাতে মোটামুটি জটিল টাইপের ম্যাথ এন্ড নরমাল সব রিলেটেড তোমরা ম্যাথ পাবা। এখানে আলোচনা করা হবে ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন প্লাস পলিটেকনিকের। আচ্ছা, তোমরা ভাবতেছো একই সঙ্গে ৩টা জিনিসের কেমনে হবে? আসলে আমাদের যে পলিটেকনিক ডিপার্টমেন্ট যে সাবজেক্ট আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, পুরো সাবজেক্টটাই আমাদের হচ্ছে পলিটেকনিক টু জব প্রিপারেশন অ্যাডমিশন সব জায়গায় ইউজেবল। দেন বরং তোমাদের ওখান থেকে শর্টকাট করে এখানে ইউজ করা হয়েছে। তবে বেসিক তোমাদের মেইনলি জানতেই হবে। তোমরা যদি বেসিক না জানো তাহলে তোমাদের কোনো ম্যাথই পারবে না। তবে ডুয়েট অ্যাডমিশনে একটু কঠিন ম্যাথ আসে, যা পলিটেকনিকে তোমাদের একটু সহজ আসে। তবে কঠিনগুলো যদি তোমরা পারো তবে তোমাদের জন্য সব সহজ হবে। তো আমি আশা করি আমি মিজান ভাইয়া তোমাদের বোঝাতে পারবো যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসটা কত ইজি। খুবই সিম্পল একটা সাবজেক্ট, খুবই ইজি একটা সাবজেক্ট। ডিপ্লোমা লাইফের যদি ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট থেকে থাকে তার মধ্যে ইজি একটা সাবজেক্ট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। খুব বেশি কিছু জানতে হয় না। এর আগে ৩ পার্ট আমি বেসিক টু অ্যাডভান্স গুলো দেখাইছি। আজকে আমি ম্যাথ কিছু দেখাবো। তবে এর আগে আমি কিছু অ্যা অ্যা এর আগে দেখানো হয়নি লোড। আসলে লোড কত প্রকার ও কি, কি এই জিনিসগুলো তোমাদের আগে বুঝতে হবে। তো লোড মূলত আমরা আলোচনা করব এখানে। আচ্ছা, এই বিষয়টা আমি এখন বলব না। আমি বেসিকে তোমাদের বলেছি। তবে আমার ছোট্ট একটা জিনিস মিসিং হইছে। ওইটা আমি শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রামে দেখাবো। তো আজকে আমি তোমাদের ম্যাথ করাবো হচ্ছে ১ম পার্ট। ১ম পার্টে যে আমরা আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে পীড়ন এবং বিকৃতির উপর। পীড়ন এবং বিকৃতির উপর যে ম্যাথগুলো আমাদের আছে সেগুলোর একটা ম্যাথ আমি অলরেডি হোয়াইট বোর্ডে তুলছি। তো তোমরা ম্যাথটাতে দেখো যে এখানে বলা আছে কি একটি ১৬ মিলিমিটার ব্যাসের ৫০০ মিলিমিটার দৈর্ঘ্যের রডের উপরে ৪০ কিলো নিউটন টানা বল প্রয়োগ করা হলেও তো যদি মডুলাস অফ ইলাস্টিসিটি ২০০ কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ার হয় তবে পীড়ন বিকৃতির দৈর্ঘ্য পরিবর্তন নির্ণয় করো। তো তোমাদের এখানে কয়টা বের করতে বলছে? পীড়ন, বিকৃতি এবং দৈর্ঘ্য পরিবর্তন। তো পীড়ন কোনটা আমরা জানি এস বা সিগমা ইউজ করতে পারো বা ডেল, এবং দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে ডেল এল। এই ৩টা জিনিস আমাদের বের করতে হবে। তো তোমরা এখানে যে ডাটাগুলো আছে এগুলোকে এখানে তুলবা। তোমরা যদি এই ডাটাগুলো তোলো তাতে তোমাদের উপকার কি হবে জানো? মাস্ট বি তোমাদের ম্যাথটা খুব দ্রুত এবং খুব ইজি ওয়েতে করতে পারবা, যে কোন ম্যাথটার কোন অংশ আমাদের মিসিং আছে, কোন অংশ দিয়ে আমরা কোনটা বের করতে পারবো। এটা হচ্ছে সহজ ওয়ে। তো তোমরা দেখো এখানে একটি এত ব্যাসের, ব্যাস বলতে সাধারণত আমাদের ডায়া বোঝায় ডি। ডায়াটা কত? ডায়া হচ্ছে ডি। এটা আছে হচ্ছে আমাদের ১৬ মিলিমিটার। আচ্ছা, আমরা যতগুলো ম্যাথ করব সবগুলো এমকেএস পদ্ধতিতে করব। এমকেএস পদ্ধতিতে করলে আমাদের মানের কোনো প্রবলেম হবে না। এখানে ফর এক্সাম্পল কিলো নিউটন, নিউটনের ভিতরে কি আছে? মিটার আছে। তো তোমাদের এই জায়গাটাতে তোমরা মিটার করবা। তো মিটার করতে গেলে মিলিমিটার থেকে মিটারে করতে গেলে ১০০০ দ্বারা ভাগ করতে হবে, অর 10 টু দি পাওয়ার 16 ইনটু 10 ইনভার্স 3 মিটার। আর এখানে আছে কি তোমাদের এত এত ব্যাসের এত দৈর্ঘ্য, তার মানে হচ্ছে লেন্থ এল আছে, এটা আছে হচ্ছে ৫০০ মিলিমিটার। তো এটাকে আমি যদি ১০০০ দ্বারা ভাগ করি তাহলে 0.5 মিটার। দেন এখানে আছে হচ্ছে কত? টানা বল। তুমি যদি টানা বল টি অথবা এফ ধরো তাহলে আমি ধরলাম টি ৪০ কিলো নিউটন। দেন এখানে বল প্রয়োগ করা হলো যদি মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, যার মান আছে ২০০ কিলো নিউটন মিলিমিটার স্কয়ার। আচ্ছা, এখানে দেখো মিলিমিটার স্কয়ার আছে, এটাকে তুমি কনভার্ট করবা। কনভার্ট করবা মানে এটা এইরকম আছে, দেখো ২০০ কিলো নিউটন, এটা হচ্ছে মিলিমিটার আছে। তো তুমি কি করবা? কিলোমিটার করবা। তো এটা আছে ১ মিলিমিটার। তুমি যদি এটাকে ভাগ দাও, মিলিমিটার স্কয়ার আছে,
তুমি যদি এটাকে ভাগ দাও 1000 দ্বারা, তবেই তোমার এটা হচ্ছে মিটারে চলে যাবে। আর মিটারে চলে গেলে মানে কি, এটার উপরে কি আছে, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি 10 টু দি পাওয়ার 6 হবে। দেখো তোমরা এখানে 3টা জিরো আছে, তার মানে 3 আর 2 গুণ করলে কত 6, অর্থাৎ এটার সাথে তুমি যদি উল্টে দিবা, কারণ উল্টে যাবে 1 ডিভাইডেড 1000 উপরে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 যদি হয় তাহলে কিলো নিউটন মিটার স্কোয়ার হবে। তোমাদের যদি এককগুলো প্রবলেম হয়ে থাকে, এককের একটা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা ওখানে কনফিউশন গুলো দূর করতে পারবে যে একক কনভার্ট কিভাবে করব। এই একক কনভার্ট গুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি ধরো এখানে মানে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাবা, তার মানে গুণ করতে হবে, আর বড় একক থেকে যদি ছোট এককে নিয়ে যাও তাহলে গুণ ভাগ করতে হবে। ফর এক্সাম্পল তোমার এটা মিটারে আছে 200 কিলো নিউটন, এটা আছে, তো তোমাকে কি করতে হবে, এখানে মিটার আছে, হ্যাঁ, তো তোমাকে এটাকে মিলিমিটারে নিয়ে যাবা, 1 মিটার আছে, মিলিমিটার যদি করো তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, তবেই তো মিলিমিটার যাবে। তার মানে এখানে তোমারা উল্টে উল্টে যায় না, হ্যাঁ, এখানে ভাগ আকারে নিচে থেকে যাবে, তো তখন এটা ভাগ আকারই হবে। আমি বোঝাতে যাচ্ছি যে ছোট একক থেকে যদি বড় এককে নিয়ে যাও তাহলে গুণ করতে হবে, আর বড় এককে যদি ছোট এককে নিয়ে আসো তাহলে ভাগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রিক। দেন রিয়েল নিয়ম হচ্ছে তোমরা এইটা ভেঙে ভেঙে করবা, তাহলে তোমরা পেরে যাবে। তো আমি এটা তোমাদের দেখালাম যে এটাকে যদি আমি মিলিমিটার থেকে মিটারে করি, তাহলে আমার হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কিলো নিউটন মিটার স্কোয়ার। এই হচ্ছে আমার মূল অংশটা। তো একক যদি আমাদের কনভার্ট করে সবকিছু থাকে, তো তোমরা তোমাদের আগে পীড়নটা বের করতে হবে। তো পীড়নটা কি হবে, পীড়নের হচ্ছে সলিউশন, তোমরা এস এল এন এর এল এর উপর এন দেবা, এটাই সলিউশন বোঝায়। দেন তোমরা হচ্ছে সিগমা অর এস দিবা, তাহলে এস হচ্ছে কি পীড়ন বা শিয়ার, শেয়ার পীড়ন বোঝাবে আর কি, পীড়ন বোঝাবে। আর এস এস যদি দাও তাহলে হবে তখন শেয়ার পীড়ন। তো তোমরা সিগমা ইউজ করতে পারো, এস ইউজ করতে পারো, ইট ইজ ম্যান্ডেটরি সাবজেক্ট। সো দ্যাট মিন আমি এখানে এই সূত্রটা যদি ফেলাই, তাহলে টি ডিভাইডেড এ, অর আমরা জানি এফ ডিভাইডেড এ। তো আমি যেহেতু টি ধরছি টার্ন ফোর্স টি দ্বারা, অতএব টির মান হচ্ছে কত, 400 কিলো নিউটন। তোমরা এককগুলো ইউজ করতেও পারো, নাও করতে পারো, এখানে না করা বেটার, তবে তোমরা প্র্যাকটিসের জন্য করতে পারো। দেন হচ্ছে ক্ষেত্রফল হবে পাই ডিভাইডেড 4 ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। তো আমরা জানি 4টা গুণ আকারে চলে যাবে উপরে 40, দেন পাই, আর ডির মান আমাদের দেওয়া আছে। এটা তোমরা ডায়াটা ছোট হাতের ডিউ ধরতে পারো বা বড় হাতের, যাই হোক। তাহলে এটা ডায়াটা হচ্ছে কত, এটা হচ্ছে 16 ইন্টু 10 ইনভার্স 3। দেন এটা যদি তোমরা করো তাহলে তোমাদের এই মানটা কত আসবে, দেখো আমি ক্যালকুলেটরে হিসাব করি। এই জায়গাটাতে আমার একটু ভুল গেছে, সেটা হচ্ছে আমরা জানি যে ডি স্কোয়ার, তো এই জায়গাটার উপরে স্কোয়ার হবে। দেন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে তোমাদের দেখতে পাবে, আর এখানে একটা মিসিং হচ্ছে, সেটা দেখো তোমাদের এখানে 40 কিলো নিউটন, এই 40 কিলো নিউটনটাকে আমি কিলো নিউটন না রেখে নিউটনে জাস্ট রাখবো, কারণ হচ্ছে আমরা সবগুলাই নিউটনে করতেছি, কিলো নিউটন না। তার মানে এখানে আমার হচ্ছে 10 টু দি পাওয়ার 3 হবে। তো যদি 10 টু দি পাওয়ার 3 মানে 1000, তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেটর করো 4 ইন্টু 40 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড পাই ইন্টু 16 ইন্টু 10 ইনভার্স 3 অল স্কোয়ার, তো তোমরা মান পাবে 198436178 পয়েন্ট হচ্ছে 9। এই যে এটা হচ্ছে তোমাদের মান আসছে, পীড়নের মান আসছে। তো এইটা তোমরা অলরেডি তোমরা এই মানটা পেয়ে গেছো, এই মানটাকে তোমরা কাউন্ট করবা। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এর এককটা কি হবে, নিউটন থাকবে, কিলো নিউটন হবে না, বাট আমরা তো নিউটনে করছি।
দেন এখানে মিটার হবে না মিলিমিটার, সবগুলো যেহেতু আমি মিটারে করে নিছি তার মানে আমার মিটার হবে। এটা তোমরা মাস্ট বি মনে রাখবে, তোমাদের এককগুলো কনভার্ট করতে অনেক সময় প্রবলেম হতে পারে, বাট এখানে প্রবলেম হওয়ার কিছু নাই তোমরা যদি এককগুলো ভালো করে বুঝতে পারো। তো আমি আশা করি তোমরা এই অংশটা পারছো। পীড়নটা যদি পারে থাকো তাহলে আমি পরবর্তী বিকৃতি পার্টে চলে যাব। তো আমি এটাকে যদি মুছে দেই, দেন আমার এখানে এসটা রেখে দিলাম। এখন আমার বিকৃতির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডেল, এটা হচ্ছে কি ডেল এল ডিভাইডেড এল। এখন দেখো আমার এল এর মান দেওয়া আছে, ডেল এল এর মান নাই, তবে পরবর্তীতে বের করতে বলছে, এন্ড এখানে হচ্ছে ডেল এর মান বের করতে হবে। এই যে এখানে এই পাশের যে ডেলটা আছে অর্থাৎ বিকৃতি, এটার মানও জানা না এটার মানও, তার মানে আমি দুটা মান তো একসঙ্গে বের করতে পারবো না। এখানে আমরা একটা জানি যে ইলাস্টিসিটি পীড়ন ডিভাইডেড বিকৃতি, পীড়ন ডিভাইডেড বিকৃতি। তা আমার ইলাস্টিসিটিও আছে, পীড়নও বের করতে বলছে পারছি, এই যে আমরা যে বিকৃতিটা পাইনি। তো আমি এখান থেকে বিকৃতি বের করতে পারি যে এটা এস ডিভাইডেড এ। তো আমি এই ফরম্যাটটা যদি বের করি ইউজ করি তাহলে কি হবে, এস এর মান আমরা পাইছি 1984367 8.9 এটা। দেন এর মান আমরা পাইছি, এর মান হচ্ছে 200 ইন্টু 10⁶ ইন্টু এখানে কিলো নিউটন আছে, তুমি কিলোর জন্য 1000 নাও। তাহলে এখন আমার এই মানটা বের হবে কত, এই মানটা আমার বের হবে 198, মানে এর আগে আমাদের যে অ্যান্সারটা বের হয়েছে তোমরা ক্যালকুলেটরে অ্যান্সারটা উপরে দিবা, দেন 200 ইন্টু 10⁶ ইন্টু 10⁻³ এখন আমি যদি চাপ দেই তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 9.947। এই যে বিকৃতির একক হবে না, বিকৃতির একক আর এই যে ইলাস্টির একক হচ্ছে এককটা কেটে যাবে, দেন কেটে গেলে তোমাদের এই মানটা চলে আসবে। সরি আমার ক্যালকুলেটরে একটা মিসিং হয়েছে, এই জন্য আমি চিন্তা করতেছি যে এত বড় মান কেন আসবে, এটা ছোট মান আসবে, এত ইন্টু 10⁻4। এই হচ্ছে আমার অ্যান্সার একটা, আর এটা হচ্ছে প্রথম অ্যান্সার। এই অ্যান্সার গুলো তোমরা নোটেট করে নাও। দেন তার পরবর্তী আমাকে বলছে কি দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটা আমার সহজ হবে। দেখো দৈর্ঘ্য বিকৃতি যদি আমি চাই তাহলে দৈর্ঘ্য পরিবর্তন এটা বের করতে হবে, তার মানে আমার যদি ডেল এল বার করি এখান থেকে তাহলে আমার হচ্ছে ডেল ইন্টু এল। তো এটার মান আমি পাইলাম এখানে 9.947 ইন্টু 10⁻4 ইন্টু এল এর মান কত আছে 0.5। তো তোমরা এটাকে যদি করে নাও তাহলে কি আসে, ইন্টু 0.5, দেখবা যে তোমাদের আসবে 2.4867 ইন্টু, সরি মিসিং হয়েছে, আবার মানটা তুলি 9.947 ইন্টু 10⁻4 গুণন হচ্ছে 0.5, 4.97 ইন্টু 10⁻4। এই হচ্ছে আমাদের মানে এই এটার মান। তো তোমরা যদি এটা হচ্ছে মিটার, এইটা হচ্ছে আমার একটা মান। তো তোমরা মাস্ট বি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে এককগুলোকে দেখবা, একক যদি কোনো এলোমেলো থাকে তাহলে তোমাদের সঠিক অ্যান্সার কখনোই সম্ভব না। যেহেতু তোমরা এই যে মেগা ক্লাসটা করতেছে, এই মেগা ক্লাসে অনেকগুলো নিয়ম তোমরা জানতে পারবে যা আসলে তো কখনো শিখনে বা শিখতেও হয়তো পারবে না। জানি আমার চেয়ে অনেক ভালো টিচার আছে, তবে তোমাদের বেসিক যেখানে যাও না কেন বেসিকটা স্ট্রং করেই যেতে হবে। তো তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথের জন্য চলে যাই। তো আমি পরবর্তী ম্যাথে চলে আসলাম, তোমরা পরবর্তী ম্যাথটা তুমি
ভালো করে লক্ষ্য করো তখন দেখতে পাবে কি যে 15 সেন্টিমিটার ব্যাসের। কত ব্যাস? এখানে আমাদের পূর্বের ম্যাথের মতোই ডাটা লিখবো। দেন তোমরা এখানে লিখবে হচ্ছে ব্যাস হচ্ছে ডি 15 সেন্টিমিটার। দেন এখানে আমরা বলছি ইন কেসে সব ম্যাথ করব, যার কারণে আমি সেন্টিমিটার দিলাম। তোমরা চাইলে আচ্ছা সমস্যা নেই, তোমরা এম কেসে 0.15 মিটার করো, খুব বেশি সময় লাগবে না। দেন এখানে বলা হয়েছে যে 150 সেন্টিমিটার লম্বা একটি ধাতব দণ্ড, তার মানে হচ্ছে লম্বা হচ্ছে লেন্থ এল, যা হচ্ছে 1.5 মিটার হবে, কারণ 100 সেন্টিমিটার আর 1 মিটার। দণ্ডের উপরে আমাদের এত কেজি টান লোড প্রয়োগ করা হয়েছে। টান লোড মানে টি, যার মান হচ্ছে 750 কেজি। এরপরে বলা হয়েছে কি কড়াই কড়াই এর দৈর্ঘ্য কত 7 সেন্টিমিটার বৃদ্ধি পেল। দৈর্ঘ্যটা পাইছে বৃদ্ধি মানে ডেল এল বৃদ্ধি পাইছে 7 সেমি বা 0.07 সেমি। তার সরি সেমি না, এটা মিটার। তারপরে হচ্ছে বৃদ্ধি পেল এবং ব্যাস হ্রাস পেয়েছে। কি পেয়েছে? ব্যাস হ্রাস পেয়েছে, অর্থাৎ ডেল ডি হ্রাস পেয়েছে। আমরা জানি যে কিরণ বিকৃতির একটা পয়সন রেশিওর সূত্র দেখেছি, যে হচ্ছে যদি দৈর্ঘ্য বেড়ে যায়, পূর্বের ন্যায় যদি দৈর্ঘ্য বেড়ে যায়, তো এই ব্যাসটা কি পাই? হ্রাস পাই। এটা তোমরা দেখেছো, তো এটা আমি প্রমাণ করাইছি। তোমরা যদি এটা না বুঝে থাকো তাহলে পূর্বে ভিডিওটা দেখো। আমার এটা ভিডিও চলতেছে তৃতীয় ভিডিও, তোমরা এর আগের 2টা ভিডিও দেখবে অবশ্যই মাস্ট বি। তো এটা আমি হ্রাস পেয়েছে কত? এই যে এত সেমি, এটাকে যদি আমি করি তাহলে আগে সেমিটাই তুলি আমি, 14.5 সেমি। দেন এটাকে মিটার করে নিলে 0.145 মিটার হলে দণ্ডের পীড়নটা হচ্ছে এস বা সিগমা, যেটাই তুমি দাও সিগমা। দেন হচ্ছে বিকৃতি হচ্ছে ডেল, আর হচ্ছে তোমাকে বের করতে বলছে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ই, আর পয়সন রেশিও বের করতে বলছে। পয়সন রেশিওটাও তোমরা বের করবা, এটাও হচ্ছে ই বের করতে হবে। আচ্ছা, পয়সন রেশিও ই। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটাকে বলা হয়? এই ইটাকে বলা হয়। পয়সন রেশিও হচ্ছে মিউ, সরি মিউ হবে। এই যে আমাদের পুরো ইন টোটালস ডাটা আমার এগুলো দেওয়া আছে, এগুলো বের করতে হবে। তো তোমরা জানো সলিউশন। দেন আমরা যেহেতু বের করবো আগে সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু অর্থাৎ পীড়ন টি ডিভাইডেড এ। তো টি ডিভাইডেড এ যদি হয়, তোমরা টি পাই ডিভাইডেড হচ্ছে 4 ইন্টু ডি স্কোয়ার। তো তুমি যদি এটাকে আরো সোজা করে নাও, টি ইন্টু 4 আর হচ্ছে পাই ইন্টু ডি স্কোয়ার। তো তুমি যদি মানগুলো বসিয়ে দাও তখন কি হবে? টান হচ্ছে টি 750 কেজি, দেন হচ্ছে 4 আর হচ্ছে পাই ইন্টু ডির মান হচ্ছে কত? 0.15 সেন্টিমিটার। দেন এটার মান তুমি বের করতে পারো। এটার মান বের হবে কত? 750 ইন্টু 4 পাই ইন্টু 0.15 স্কোয়ার। তাহলে এটার মান আমার বের হবে 42, অর্থাৎ 42 44 1 331। এটা হচ্ছে আমার কি, এখানে দেখো কেজিতে আছে কেজি, আর এটা আছে কি আমাদের মিটারে, কিন্তু এখানে যতগুলো ছিল সবগুলো কি সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি হবে? কেজি আর মিটার। এই হচ্ছে আমাদের মূল অংশ। এরপরে দেখো তোমাদের এটা মিটার স্কয়ার, মানে তোমরা একক গুলাকে মিলাই নেবা। এটা হচ্ছে কেজি, এখানে আছে মিটার, তো মিটার উপর স্কয়ার, তাহলে কেজি পার মিটার স্কয়ার। এরপরে আমাদের বের করতে বলছে হচ্ছে ডেল বিকৃতি। বিকৃতিটাকে কিভাবে বের করি আমরা? আমরা জানি যে ডেল এল ডিভাইডেড এল। তো ডেল এল দেওয়া আছে, ডেল এল হচ্ছে কত?
0.07 আর এল হচ্ছে তোমাদের দেওয়া হচ্ছে 1.5। তো এটার আমরা জানি যে বিকৃতির একক থাকে না, কারণ উপরেও যদি মিটার থাকে নিচু মিটার থাকে কেটে যাবে, তাহলে তো একক থাকবে না। দেন আমাদের এটা পরিমাপ হবে 0.07 ভাগ হচ্ছে 1.7, তাহলে এটার মান আসবে হচ্ছে 0.0467। তো এটা আমার হচ্ছে আর্ডেল অর্থাৎ বিকৃতির মান। এরপরে আমার হচ্ছে কি বের করতে হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটা? স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ই ইজুকাল টু, আমরা জানি যে ডি ডেল ডি অর্থাৎ বিকৃত ডায়া ডিভাইডেড আদি ডায়া বিকৃতি এল ডিভাইডেড এল, অর্থাৎ এটা হচ্ছে কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এই দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি আবার যে দৈর্ঘ্য বিকৃতির সূত্র আবার হচ্ছে এই যে এইটা ডেল এল ডিভাইডেড এল। তো এখানে যদি আমি পার্শ্ব বিকৃতি দেওয়া আছে এই যে ডেল এল ডেল ডি এর মান হচ্ছে 0.1545 ডিভাইডেড হচ্ছে ডি অর্থাৎ ডায়া হচ্ছে 0.15। আর এটাকে আমি যদি লিখি তাহলে এটা হচ্ছে ডেল অর্থাৎ বিকৃতি। তো বিকৃতির মানটা আমি সরাসরি লিখতে পারি, বিকৃতির মান আমি পাইছি হচ্ছে কত, 0.0467। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। এটা একটা আমাদের ফরম্যাটেই চলে আসছে, ফরম্যাট গুলা তোমরা ভালো করে লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি, ভাগ করলে কেমন হয় তোমরা দেখো, এটাকে আগে ভাগ করে নিবা, ভাগ করে নিয়ে তারপর উত্তর যেটা পাবে এটা দ্বারা ভাগ দিবা। তাহলে তুমি আগে এই অংশটা ভাগ করে নাও, 0.145 ডিভাইডেড হচ্ছে 0.15। এটা একটা যে মানটা আসলো এই মানটাকে তুমি উপরে তুলে দিয়ে দেন 0.0467। তো আমার মান আসবে হচ্ছে 20.69, এটা 7 ধরো 7। তো এই যে তোমাদের মানে এটা আসতেছে, এটা অবশ্যই তোমরা তোমাদের মানগুলো দেখবে যে এটাই আসে। আমাদের মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমার একটু এই জায়গাটা মিসিং হয়েছে, সেটা হচ্ছে কি এই জায়গাটাতে আমাদের আমি পয়সনের সূত্রটা ফেলছি, আমাদের আগে পয়সন হবে না, আমাদের ইয়াং গুণাঙ্ক, এই জন্য আমি সূত্রটা চেক দিলাম আর কি। আমরা ইয়াং গুণাঙ্কের সূত্রটা জানি বা স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র জানি যে হচ্ছে পীড়ন ডিভাইডেড হচ্ছে বিকৃতি। তো এটা যদি বিকৃতি হয় তাহলে আমাদের মানগুলো আছে, পীড়নের মান আমরা অলরেডি বের করছি 42441.31, আর হচ্ছে বিকৃতি কত 0.0467। এই হচ্ছে আমাদের একক মান। তা আমি এই মানটাকে যদি করি তাহলে দেখি 42441 ইন্টু এত ভাগ হচ্ছে 0.0467, এটা আমাদের আসে 90.8807, এটা হচ্ছে কেজি মিটার। এই হচ্ছে আমাদের মূল অংশ। তোমরা এটাতে দেখবে যে এই মানগুলো আমাদের আসছে। তো আশাবাদী যে তোমরা এই অংশগুলো পারবে। দেন আমাদের লাস্ট টপিক হচ্ছে কি পয়সন রেশিও। আমি এই অংশটাকে মিশে দিলাম। পয়সন রেশিও রাখতেছে, পয়সন রেশিও হচ্ছে মিউ ডিভাইডেড, এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি হচ্ছে ডি ডি ডিভাইডেড ডি, এন্ড দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডি এল ডিভাইডেড এল। তো আমরা এটা জানি যে পার্শ্ব বিকৃতি ডেল ডি ডিভাইডেড ডি। আচ্ছা, আর এই যে ডেল, এটা আমরা জানি যে সিগমা অর্থাৎ বিকৃতি ডেল এল ডিভাইডেড এল। তা আমি এই অংশটা লিখতে পারি এর পরিবর্তে, তাহলে আমি এই অংশটা লিখলাম।
এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটার মান তো আমাদের জানা আছে, তাই না? এটার মান আমি এই যে বের করছি কত, 0.04। আচ্ছা, এখন ডেল এল এবং ডি, ডেল ডি এবং এখানে বোঝানোর একটা বিষয় হচ্ছে যে ডিটা হচ্ছে কিন্তু এই যে দেখো ডি ব্যাস, মানে প্রাথমিক যে ব্যাসটা আছে এই ব্যাসটা হচ্ছে ডি। আচ্ছা, কিন্তু সর্বশেষে যে বলা হয়েছে ব্যাস হ্রাস পেয়ে হয়েছে, হ্রাস পেয়েছে, ব্যাসটা কি হ্রাস পেয়ে হয়েছে এত, হ্রাসপ্রাপ্ত কিন্তু না, বলছে কি হ্রাস পেয়ে যে ব্যাসটা হয়েছে সেটা হয়েছে এত। অর্থাৎ ব্যাসটা যদি এইটুকু থাকতো আগে, এটা ছিল হচ্ছে তোমাদের 15 সেমি, দেন হ্রাস পেয়ে হয়েছে তোমাদের এতটুকু, অর্থাৎ 14.5। তো এখানে আমার কতটুকু ডেল ডি অর্থাৎ পরিবর্তনশীল ডি যেটা, এটা ডায়াটা এই যে এই অংশটা, তাহলে আমি এটা কি বের করব, এটার থেকে এই অংশটা বাদ দিলে আমি পাবো, অর্থাৎ 15 মাইনাস 14.5, এই অংশটা বাদ দিলে আমি কি পাবো, ডেল ডি পাবো। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো যে কিভাবে আমাকে ডি বের করতে হবে। তো আমি এখানে যে ডিটা দিছি এই ডিটা হচ্ছে আমাকে বের করতে হবে। তা আমি বের করে আমরা একটা মান পেয়েছি, সেটা হচ্ছে এই যে এটা যদি আমি বিয়োগ করি তাহলে 0.5 সেমি। তাহলে আমি এই ডিতে ইউজ করব কি 0.5 সেমি। এই যে সেমি, এটাকে তুমি যদি ভাগ করো মিটারে নিয়ে যাও তাহলে 0.005 মিটার, অর্থাৎ একের পরে যত শূন্য হয় তত ঘর তুমি পিছিয়ে দিবা। তাহলে এখানে দুইটা শূন্য, তার মানে এটা 2 ঘর পিছিয়ে দিলে চলে যাবে এত। তো তুমি যদি এটা পারো তাহলে আমি পরে যে অংশটা, এই অংশটা দেখো, তাহলে আমি এই যে ডেল এর মান তো আমি বসাইছি 0.0467, আর এই যে ডেল ডি এর মান আমি পাইছি 0.005, আর এর লেন্থ আমি পাইছি, লেন্থ কত 1.5। দেন এখন যদি আমি এটাকে হিসাব করি তাহলে কি হবে, ডিভাইডেড 0.005 ডিভাইডেড 1.5 ডিভাইডেড 0.04647। তাহলে এটা যদি ভাগ করো তাহলে তোমাদের সামনে একটা মান আসবে, মানটা হচ্ছে, দাঁড়াও আমার মিসিং হয়েছে না, 0.005। আচ্ছা ঠিক আছে, আমি মানটাকে তুলি, দেন 1 অফ, এই জন্য মানটা লিখতেছি না, আর একটু মাঝে মাঝে মিসিং হয়। দেন ডি এখানে হচ্ছে 0.15। হ্যাঁ, এখন মান মিলবে, 0.15 আর হচ্ছে 0.06467, এটা হচ্ছে আমার মান আসবে 0.714। এইটা হচ্ছে আমার রেশিও। তো এই রেশিওটা আমরা খুব সহজ ওয়েতে বের করতে পারলাম। মজার ব্যাপার হচ্ছে এই যে রেশিও অর্থাৎ হচ্ছে পয়সনের অনুপাত এবং বিকৃতির কোনো একক নাই। আর হচ্ছে ইয়াং গুণাঙ্ক এবং হচ্ছে তোমাদের হচ্ছে পীড়ন, এগুলোর হচ্ছে একক আছে। তো তোমরা এই ম্যাথটা যদি বুঝতে পারো, আশাবাদী আমি তোমাদের বোঝাতে পেরেছি। মাঝখানে যদি প্রবলেম হয় তো বিষয়গুলো তোমাদেরও প্রবলেম হতে পারে, যার কারণে মানে এই বিষয়গুলো তোমাদের যদি মানে কোথাও আটকে যাও, দেখবা যে আমি যেখানে আটকে যাচ্ছে হয়তো তোমাদের এখানে বোঝার কিছু আছে। এই জায়গাটা যেমন বোঝার আছে যে আসলে হ্রাস পেয়ে হয়েছে, কিন্তু আমরা অনেকে ডেল ডি ধরি, যেমনটা আমি ধরছি। তো এটা তোমাদের যেন মনে থাকে যে আসলে এই জায়গাতে মিজান ভাইয়ারও একটু প্রবলেম হয়েছিল। তার মানে এই জায়গাগুলো খুব ভালোভাবে দেখতে হবে।
মাস্ট বি তোমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতেই হবে। তো তোমরা যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী ম্যাথে যেতে পারি। আচ্ছা, এবার যে ম্যাথটা তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ সেটা একটা আলাদা এবং ভিন্ন টপিকের একটা ম্যাথ। এই টপিকে মানে এই যে পীড়ন বিকৃতি করতেছে এর মাঝে, বাট এটা একটা আলাদা টাইপের ম্যাথ। আমরা টাইপ ভিত্তিক তো ম্যাথ করি, এইটা একটা আলাদা টাইপের ম্যাথ। এই টাইপের ম্যাথ হচ্ছে পাঞ্চ, এই যে পাঞ্চ আছে এবং স্টিলের পাত, এই দুইটার মাঝে সম্পর্ক। তো দেখো এখানে বলা হয়েছে 5/8 সেন্টিমিটার পুরুত্বের ইস্পাত রয়েছে। একটা ইস্পাত রয়েছে, ফর এক্সাম্পল এইরকম একটা ইস্পাত রয়েছে। এই ইস্পাতটা এটার একটা পুরুত্ব রয়েছে। এই পুরুত্বটা কত? এই পুরুত্বটা রয়েছে আমার একটু বাঁকা হয়েছে, এইরকম এইরকম, এটা একটু বাঁকা হবে, দেন এইরকম। এই ইস্পাতটার পুরুত্ব রয়েছে, এই যে এই পুরুত্বটা, এটা একটা পুরুত্ব রয়েছে, আর এইটাও একটা পুরুত্ব রয়েছে। আমরা এটা এইদিকে যাবে, দেন একটা পুরুত্ব রয়েছে, এরকম একটা পুরুত্ব রয়েছে। তোমরা লক্ষ্য রাখো যে এটা হচ্ছে, মনে করো হচ্ছে যে ইস্পাত রয়েছে, এই ইস্পাতের উপরের অংশ, আর এগুলো হচ্ছে নিচের অংশ। নিচের এই যে পুরুত্বটা, এটাকে আমরা পুরুত্বকে টি দ্বারা প্রকাশ করি। আর এই যে এটার উপরে যদি এখন আমি বিস্তারিত অংশটা পড়ি আর বলি, এত পুরুত্বের একটি ইস্পাত রয়েছে। তো এত পুরুত্বের একটি ইস্পাত হচ্ছে টি, আমি ডাটা লিখলাম, ডাটা টি, এর পুরুত্ব হলো টি, যার হচ্ছে পুরুত্ব হচ্ছে 5/8 সেমি। আচ্ছা, এরপরে বলছে উপরে ডাই ও পাঞ্চ দ্বারা, ডাই এবং পাঞ্চের সাহায্যে তোমরা দেখতে পাও যে অনেক সময় আমরা লোহা কাটার জন্য অথবা খাতা পাঞ্চ মেশিন আছে, আমরা প্র্যাকটিক্যাল খাতাগুলো যেগুলো করি সেগুলো পাঞ্চের সাহায্যে কি করি, ফুটা করে দেন আমরা হচ্ছে পিন আপ করি বা ওটার করি। দেন এইরকমই মানে ডাই ও পাঞ্চের সাহায্যে এই জায়গায় আমরা কি করব, ব্যবহার করে একটি ছিদ্র করব। এই জায়গায় একটা কি করব, ছিদ্র করব। এটা একটা ধরো পাঞ্চ, এই পাঞ্চের সাহায্যে দাবা দিয়ে আমি একটা ছিদ্র করতে চাই। তো এই ছিদ্র করতে হলে পাঞ্চটি সর্বোচ্চ এত চাপা পীড়ন সহ্য করতে পারে। তো চাপা পীড়ন কে, এটা পাঞ্চ সহ্য করতে পারে, তাহলে পীড়নকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। এটা কে করে, পাঞ্চ। দেন কত করতে পারে, 8500 কেজি সেন্টিমিটার স্কয়ার। দেন চাপা পীড়ন সহ্য করতে পারে ইস্পাত পাতের সর্বোচ্চ শিয়ার পীড়ন। এখানে ইস্পাত যে আছে, এই ইস্পাতটা সর্বোচ্চ শিয়ার পীড়ন হবে হচ্ছে এই যে 3500। তার মানে আমার এখানে এই যে ইস্পাত হবে বা স্টিল, তাহলে এটাও পীড়ন, এটা হচ্ছে স্টিল, এসটি স্টিল বা প্লেট, যাই হোক একই কথা। এটা হবে 3500 কেজি সেমি স্কয়ার। পাঞ্চটি দ্বারা কত ব্যাসের ছিদ্র সম্ভব, এই যে পাঞ্চ দ্বারা যে ছিদ্র করব এটা কত ব্যাসের সম্ভব, অর্থাৎ ডি চাইছে। তো তোমাদের ডি বের করতে হবে, মেইনলি ডিটা বের করতে হবে। তো এখানে যে ছিদ্র করবে এই ছিদ্রটার হচ্ছে একটা ডায়া আছে, এই ডায়াটা বের করব। তবে এটার একটা ক্ষেত্রফল আছে। তা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল মানে এই যে অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ ধরি। তো এ সমান জানি যে 4/π/4 ইন্টু টি স্কোয়ার। এই হচ্ছে আমাদের মূল অংশটা। তো আমি এটা থেকে যদি সলিউশন করি, দেন সলিউশন হবে কি, যে এই যে এই পাঞ্চ দ্বারা যত শিয়ার স্ট্রেস উৎপন্ন করবে তত শিয়ার স্ট্রেস ওখানে উৎপন্ন হবে। পাঞ্চ দ্বারা যত এরিয়া কাটবে ঠিক ততটাই এরিয়া
মানে ইয়া হয়ে যাবে, ওই জায়গাটা ছিদ্র হয়ে যাবে। তো আমার পাঞ্চকৃত এবং ওখানে ফোর্সকৃত এই দুইটা হবে কি সমান পীড়ন, দেন সমান এরিয়াও হবে। তার মানে আমি পাঞ্চ এবং হচ্ছে স্টিলের ক্ষেত্রে বা স্টিলের ক্ষেত্রে বা হচ্ছে এই যে আমরা যে ইস্পাত ব্যবহার করছি এটার ক্ষেত্রে কি হবে, ইকুয়াল হবে। তাহলে আমি ধরি পাঞ্চের পীড়ন পাঞ্চ, দেন হচ্ছে এরিয়া, আর হচ্ছে স্টিলের স্টিলের পীড়ন, দেন হচ্ছে এরিয়া। যে পাঞ্চের ক্ষেত্রে পীড়ন হচ্ছে কত, 8500, এরিয়া হচ্ছে পাই পাই ডিভাইডেড 4 ইন্টু ডি স্কোয়ার, আর হচ্ছে এই স্টিলের ক্ষেত্রে হচ্ছে 8000 সরি 3500, আর এরিয়া, এটার এরিয়া, এই এরিয়াটা কোন এরিয়া, যতটুকু পুরুত্ব কেটে বের করে নাই, তার মানে এর হচ্ছে পুরুত্ব, এটা হচ্ছে পাই ডি ইন্টু টি। তো এটা যদি হয় তাহলে তোমরা দেখো তোমাদের ক্ষেত্রফলটা হবে পাই ডিভাইডেড 4 ইন্টু ডি, এটা হচ্ছে ডি স্কোয়ার। তো ডি স্কোয়ার এখানে আর এখানে ডি, এই ডিটা যদি আমি কেটে দেই আর এখানে যদি একটা ডি চলে যায় তাহলে এখানে শুধু ডি থাকবে, আর এখানে হচ্ছে এত পাই, এন্ড হচ্ছে টির পরিমাণ হচ্ছে কত, টির পরিমাণ হচ্ছে এই যে 5 ডিভাইডেড 8। সবগুলাই সেন্টিমিটারে আছে, আমি এটাও সেন্টিমিটারে রাখছি, তাতে করে আমার ডায়াটাও সেন্টিমিটারে চলে আসবে। তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমি ক্যালকুলেশনটা করে দেখতে পারি যে আমার মান কত আসে। তাহলে আমি ক্যালকুলেশনে তুলি যে হচ্ছে 8500, দেন এত আচ্ছা, দেন আমি হচ্ছে হ্যাঁ আমার মানটা আসছে কত, এই যে দেখো যে 1.023, এটা হচ্ছে আমি কি করব, ডির মান পাবো। ডি হচ্ছে ডায়া সরি 1.029, এটাকে আমি 3 ধরি, দেন এটা হচ্ছে আমার সেমি, এটাই আমার অ্যান্সার। তো এই যে একটা আলাদা টপিকের ম্যাথ তোমরা শিখলা, এই ম্যাথ গুলো খুব জটিল কোনো কিছু না, তোমরা এই ম্যাথ গুলোকে যদি প্র্যাকটিস করো আশা করা যায় তোমাদের এই ম্যাথ গুলো সমস্যা হবে না। তো আজকের এই যে ম্যাথটা শিখলে এইটা থেকে এই পরবর্তী এই রিলেটেড অনেকগুলো ম্যাথ রয়েছে। তো তোমাদের জন্য আমি আর একটা ম্যাথ করে দিব, এই ম্যাথটা করা হলে বোঝা যাবে যে তোমরা এই ম্যাথগুলো পারবা। তো এটা যদি বুঝে থাকো আমরা পরবর্তী ম্যাথে এখন আমরা পরবর্তী চিত্রটা দেখি। পরবর্তী চিত্রের ক্ষেত্রে আছে কি সেম কন্ডিশন, প্রশ্নটা দেওয়া আছে এরকম যে আয়তাকার একটি পাতের দৈর্ঘ্য, পাত আছে একটা, পাতের দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং পুরুত্ব আছে টি 5 সেন্টিমিটার, উক্ত পাতের প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরত্ব। চিত্রটা তোমাদের দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, বাট তোমাদের এই জায়গাটুকু বুঝতে হবে যে মানে চিত্র থাক আর না থাক আপনারা চিত্র অঙ্কন করে নেবেন। চিত্র অঙ্কন করে নিলে দেখা যাবে যে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি যদি চিত্রের সাথে তোমাদের মিলাই তাহলে কি হবে, আয়তাকার, এই যে আয়তাকার একটা কি আছে, পাত আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং এর পুরুত্ব, দৈর্ঘ্যটা দেওয়া আছে এত, এই যে 10 সেন্টিমিটার, পুরুত্ব দেওয়া আছে এই যে 5 সেন্টিমিটার, আর উক্ত পাতের প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এই পাতটা 5 সেন্টিমিটার দূরে, এই যে উক্ত পাতের এই যে প্রান্ত, এটা হচ্ছে প্রান্ত এখান থেকে 5 সেন্টিমিটার, অথবা এখান থেকে প্রান্ত 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এটার দূরত্ব হচ্ছে কত, 5 সেন্টিমিটার। দূরত্বে 1.5 সেন্টিমিটার ব্যাসের একটি ছিদ্র, এই যে এটা একটা ব্যাস হবে, এটার মান হবে হচ্ছে 1.5 সেন্টিমিটার। দেন
পাতের চওড়া, চওড়া মানে হলো প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে এইটুকু হচ্ছে কি প্রস্থ বা এইটুকু হচ্ছে প্রস্থ, যা হচ্ছে 6 সেন্টিমিটার। এবং সর্বোচ্চ টানা সামর্থ্য, যে তুমি টানবা এটার সামর্থ্য হচ্ছে এত। তাহলে টানা সামর্থ্য বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে তোমাদের শিয়ার পীড়ন যেটাকে বলা আর কি। তুমি টানবা, এটা পীড়ন তৈরি করবে, এটা হচ্ছে এত কেজি সেন্টিমিটার স্কোয়ার। পাতটি টেনে ছেঁড়ার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন হবে? অর্থাৎ আমি দুই পাশ দিয়ে পি বলে টানবো, টানার পরে এখানে মাঝখান দিয়ে কি হবে? ডিভাইডেড হবে। এই যে ডিভাইডেড হওয়ার জন্য কি পরিমাণ বলের প্রয়োজন, এই যে প্রয়োজনের সাথে এইটা বের করতে হবে পির মান। তো তোমরা এই যে চিত্রটা, এটা দেখতেছো একটা আয়তাকার, এটা ছেড়ার জন্য তোমার সামর্থ্য হচ্ছে এফ বল। তো এফ বল আমরা যদি শেয়ার পীড়নের সূত্রটা ইউজ করি, এফ ডিভাইডেড এ, পীড়ন তৈরি হবে। দেন এখানে এফ বের করব, তাহলে এটা হবে কি? পীড়ন ইন্টু এ। তো আমার এই যে পীড়নের মান হচ্ছে কত? 3000 কেজি সেন্টিমিটার স্কোয়ার। দেন আমি যদি এখানে 3000 দেই ইন্টু এ, এখন এই এটা হচ্ছে কোন এটা হবে? এই যে যে এরিয়াটা নিয়ে মানে মানে ছিঁড়ে যাবে, অর্থাৎ ফুকারটা নিব আমরা, এই এরিয়াটা তো এই টোটাল এরিয়া থেকে বাদ যাবে। টোটাল এরিয়াটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা যদি আমি আঁকি তাহলে এরকম হচ্ছে, এরকম একটা হচ্ছে আয়তক্ষেত্র। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্র কি জানি বলতো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই অংশটা তুমি যদি লেখো, দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা এই জায়গাটাতে একটু ডিস্টেন্স, সেটা হচ্ছে কত দূরত্বে ছিঁড়ে যাবে? ছিঁড়ে যাবে অনলি 5 সেন্টিমিটার দূরত্বে। আর কতটুকু ছিঁড়ে আসবে? অর্থাৎ তোমার এই অংশটা ছিঁড়ে আসবে, এটা হচ্ছে প্রস্থ। আর কোথায় থেকে ছিঁড়ে আসবে? এই অংশ থেকে ছিঁড়ে আসবে। এইটা হচ্ছে কত? 5। তো দৈর্ঘ্য হচ্ছে 5 ইন্টু 6। এখন এখান থেকে তোমার এই যে বৃত্ত যেটা আছে, এইটার অংশটা বাদ যাবে। তো এইটার অংশটা কত? এটা হচ্ছে আমার ডায়া আছে, ডায়া হচ্ছে কত? এর ডায়াটা হচ্ছে 1.5, এবং এর হচ্ছে কি আছে মানে পুরুত্ব আছে। এই পুরুত্বটা হচ্ছে, এই পুরুত্ব পি এর মান, পি এর মান কত? 5। তো এখানে যদি আমি এটা করি যে 3000 গুণন হচ্ছে 5 6 30, দেন হচ্ছে এটার মানটা আমরা দেখি, তাহলে 1.5 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে 7.5। তো 7.5 এটা বিয়োগ যদি আমরা করি, 30 মাইনাস, সরি, গুণ হচ্ছে 3000, তাহলে আমাদের মান আসবে হচ্ছে ফোর্স হবে 67500 কেজি সেন্টিমিটার। তো এই জায়গাটা তোমরা অবশ্যই মাস্ট বি পারবা, সরি ফোর্স, এটা হচ্ছে কেজি। তো অবশ্যই তোমরা এই জায়গাটা পারবা। তোমাদের না পারার এখানে কিছু নাই, খুবই সহজ ওয়েতে বোঝানো হয়েছে, সিম্পল ওয়ে। তোমাদের মাস্ট বি এটা মনে থাকার কথা। তো তোমরা আমার এই মেগা ক্লাসটা আসলে তোমাদের কেমন লাগছে জানি না, তবে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আমি জানি যে তোমাদের একটু হলেও উপকার হবে। দেন আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে পার্ট বাই পার্ট চলে আসবে। তোমরা এটা ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আশা করা যায় তোমাদের এই ক্লাসগুলো মিসিং হবে না। আমি ক্লাসগুলো লাইভ নেওয়ার কথা ছিল, বাট আমাদের ফেসবুকের রুলস এবং রেগুলেশন অনুযায়ী ফেসবুকের কোনো লাইভ ভিডিও 30 দিনের উপরে থাকবে না। দ্যাট মিন 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যায়, তোমরা পরবর্তীতে ক্লাসগুলো পাবে না। যার কারণে আমাকে ক্লাসগুলো হচ্ছে পাবলিশ করতে হয় রেকর্ডেড করে, যাতে তোমাদের সুবিধা হয়। তো তোমাদের মিজান ভাইয়া চেষ্টা করে অল টাইম ভালো কিছু দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবে, এবং তোমাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে এবং দোয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো এবং মিজান ভাইয়ের সঙ্গে থাকো, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের জন্য এই পর্যন্তই।
ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।